আসসালামু আলাইকুম, আনায়াস মম কিচেন। আজকে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব। শুধুমাত্র একটি ডিম আর আলু দিয়ে কিন্তু এই চপটা দারুণ স্বাদের ঝটপট করে বানিয়ে নিতে পারেন। তো এই রেসিপিটি আজকে শেয়ার করব, আশা করি অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো প্রথমেই আমি এখানে 1 ফুড কাপ নিয়ে নিলাম ভেষন। তো ভেষনটা একটু চেলে নিব। আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়ে আমি ভালোভাবে বেসনটা চেলে নিচ্ছি, এতে করে ব্যাটারটা স্মুথ হবে। তো এতে চেলে নেওয়া হয়ে গেলে আমি নর্মাল পানি দিয়ে পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিব। তো এই পর্যায়ে সামান্য একটু আমি জর্দার রং মানে ফুড কালার দিয়ে দিলাম। তো এটা অপশনাল, কেউ না চাইলে নাও দিতে পারেন। তো এটা দিলে মানে কালারটা অনেক সুন্দর দেখায়, এই জন্য দিলাম। তো আপনারা না চাইলে নাও দিতে পারেন। তারপরে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর 3টা আলু, সিদ্ধ আলু এটা নিয়েছি। এটা আমি গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আর গ্রেট করা হয়ে গেলে এবারে আমি এগুলো এক সাইডে এভাবে রেখে আর এখানে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ। তো আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো মরিচের পরিবর্তে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে আমি শুকনো মরিচটাকে ভালোভাবে হাত দিয়ে ডলে ক্রাশ করে নিব। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি আর 2টা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তো এগুলোকেও আমি ভালোভাবে একটু হাত দিয়ে ডলে সফট করে নিচ্ছি। আর তার সাথে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচের মতো হবে এখানে পেঁয়াজ ব্রেস্তা। আমি পেঁয়াজটাকে কুচি করে কেটে তারপর তেলের মধ্যে ভেজে নিয়েছি। তো এটা দিয়ে দিলাম, এটা দিয়েও ভালোভাবে সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি। আর কিছু গুঁড়া মশলা অ্যাড করব। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে সামান্য একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়ার গুঁড়া, সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর সামান্য একটু সরিষার তেল। এটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসবে। আর একটা নুডলসের মশলা দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা ম্যাগি মশলাটাও ব্যবহার করতে পারেন। তো এটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে আমি হাতটা ক্লিন করে নিচ্ছি আর হাতে অল্প একটু সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিচ্ছি। তারপরে এইভাবে করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি লম্বাটে শেপ দিয়ে নেব। আপনারা চাইলে গোল করেও বানাতে পারেন। তো আমি সবগুলো এভাবে করে বানিয়ে নিব। তো এই যে সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে, এবারে এগুলো ভাজার পালা। আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেগুলোর ভিতরে এভাবে করে দিয়ে এটা আর কি ডুবিয়ে তারপরে আমরা গরম তেলে ছেড়ে দিব। তো এই জায়গায় আমি বেশ কিছুটা তেল এভাবে গরম করে নিয়েছি, আপনারা ডুবো তেলও দিতে পারেন। তো অবশ্যই তেলটা ভালোভাবে হিট করে নেবেন, না হয় কিন্তু আলু যে এটা কিন্তু ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি অবশ্য কম আঁচে দিয়ে ফেলেছি, কারণ আমি তেলটা চেক করে নিইনি। আপনারা অবশ্যই তেলটা চেক করে নেবেন যে ভালোভাবে হিট হয়েছে কিনা। তো এক পিসটা হলে তারপরে কিন্তু উল্টে দিবেন, এছাড়া নাড়াচাড়া করবেন না, তাহলে ভেঙে যাবে। তারপরে আমি উল্টে দিলাম আর দুটো পিস লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি তুলে নিচ্ছি। তো এই যে দেখুন, এর মাঝে কিন্তু অনেক মজাদার এই রেসিপিটা তৈরি করা হয়ে গেল। এই ডিম আলুর চপটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। তো আপনারা ঝটপট কিন্তু বাড়িতে এভাবে করে বানিয়ে নিতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে।